হয়ে যাবে। আর মেরাজটা রাসূলের ঊর্ধ্বগমন, এই মেরাজটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। আর হাদিস যদি কেউ অস্বীকার করে সে হয়ে যায় ফাসিক। বলেন, সে হয়ে যায় কি? ফাসিক। সুতরাং মেরাজ অস্বীকারী ফাসিক হিসেবে গণ্য হবে। এজন্য মেরাজকে অস্বীকার করব না, ইসরাকে অস্বীকার করার কোনো সুযোগ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আমি যদি ইমানদার দাবি করি, তাহলে এটাকে খাটো করে দেখারও কোনো সুযোগ নাই। এজন্য এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে মেরাজটার অত্যন্ত তাৎপর্য রয়েছে, মেরাজটার অত্যন্ত গুরুত্বপূর্ণতা রয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন সময় মেরাজ সংগঠিত করলেন, এর আগের কিছু ঘটনা আছে, কিছু কারণ আছে। আমরা সেই কারণগুলো একে একে শোনার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত উপস্থিতি, ও রামগঞ্জের বাসিন্দারা, ও বাস স্ট্যান্ডের প্রিয় ভাইয়েরা, ইসরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক অনন্য অলৌকিক ঘটনা। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা সম্ভব হতো? দুনিয়ার কোনো প্রযুক্তির দ্বারা কি সম্ভব হতো? দুনিয়ার প্রযুক্তির মধ্যে আজকে এরোপ্লেন আছে, বিমান আছে, রকেট আছে, আজকে তথ্য প্রযুক্তির, আজকে বিজ্ঞানে আবিষ্কারের এই সময়ে কত প্রযুক্তি আছে, কিন্তু কোনো প্রযুক্তির দ্বারা রাতের একটা অংশে এত স্থানে গিয়ে সফর করা, শেষ করা, দেখা, ঘোরা, এগুলো বর্ণনা করা এটা কারো পক্ষেই সম্ভব। কিন্তু এটা আল্লাহ রসুলের পক্ষে সম্ভব হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভব যিনি করাইছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মেরাজ সত্য, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক অলৌকিক ঘটনা হচ্ছে মেরাজ। এটি কেবল একটা মুজিজা নয়, এটা একটা মুজিজা নয়, দুঃখ, নির্যাতন, চরম মানবিক কষ্টের সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীজির জন্য বিশেষ সান্ত্বনা, সম্মান, শক্তি প্রদানের এক মহান ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল যেই সময় তিনি অতিক্রম করছিলেন, এই সময় তার জীবনে দরকার এক সম্মাননা, জীবনে দরকার